রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের আমি লাইভে এই জন্য এলাম, গত ভিডিওতে বলেছিলাম আমরা বাবরি নিয়ে মেতে আছি এবং গীতা পাঠ, রাম মন্দির নিয়ে মেতে আছি, কিন্তু ওয়াকফের সম্পর্কে আমাদের ধারণাটাকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকের থেকে প্রায় 5-6 মাস আগে যখন কেন্দ্রের ওয়াকফ বিল পাস হয়ে যায়, তখন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে মুসলমানদের কোনো চিন্তা নেই, বাংলায় আমি আছি। কিন্তু দেখেন, ঠিক ওয়াকফের যে সময়সীমা বেঁধে দিয়েছিল 5ই ডিসেম্বর, তার 1 সপ্তাহ আগেই মমতা ব্যানার্জি বললেন যে উম্মিদ পোর্টালে তোমাদের নামগুলো তুলতে হবে। কিন্তু আজকে দেখেন, সে উত্তরপ্রদেশ, সেখানে দেখেন সবথেকে ওয়াকফ বোর্ডে তাদের নামটা নথিভুক্ত সবথেকে বেশি হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে আমাদের এই 5-6 দিন বা 1 সপ্তাহের মধ্যে বললেন যে নাম তুলতে হবে, সেখানে 46টা ডকুমেন্টস জমা দিতে হবে। কিন্তু দেখেন মুসলমান কত বোকা। সমস্ত এর আগে কংগ্রেস আমাদের ধোঁকা দিয়েছে, সিপিএম আমাদের ধোঁকা দিল, শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি আমাদের মাসিয়া হয়ে এলো, কিন্তু আমাদেরকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিয়ে নৌকা নিয়ে তিনি উপরে উঠে গেলেন। এই আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা কি অবস্থা হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা মুসলমান, আমরা এমন একটা জাতি, আমরা নিজেদের চিনতে পারছি না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই আমাদেরকে ব্যবহার করছে। মুসলমান মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, মুসলমান খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, মুসলমানদের দিয়ে সব কিছু করা হবে। কিন্তু যখন দেখবেন যে কোনো জায়গার দায়িত্বশীল মানুষ আছে, সেখান থেকে সংখ্যালঘুদেরকে বঞ্চিত করছে। তাই সামনে আমাদের 2026 সালে বিধানসভা আছে। প্রত্যেক মুসলমান ভাই বোনদের কাছে আবেদন, প্রত্যেকে আপনারা চিনে রাখেন যে আমাদের পাশে কেউ নেই। আমাদেরকে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে। মুসলমানরা দেখবেন যেখানে থানা, যেখানে হচ্ছে কোর্ট কাচারি আদালত, সেখানে মুসলমান বেশি। সমস্ত খারাপ জায়গায় মুসলমানরা বেশি। কেন? মুসলমানদেরকে অশিক্ষিত করে জোর করে রাখা হয়েছে। কেউ চায় না যে মুসলমান অগ্রগতি হোক, মুসলমানের ছেলেরা শিক্ষিত হোক, মুসলমানের ছেলেরা চাকরি পাক। মুসলমানদেরকে মূর্খ করে প্রত্যেক রাজনৈতিক দল চাচ্ছে যে আমরা ফায়দা নেব। আজকের কি অবস্থা দেখেন, পুরো পশ্চিমবঙ্গটা সাম্প্রদায়িকের মধ্যে দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, কিন্তু এই বিভিন্ন রকমের রাজনীতিবিদরা এসে কেউ বাবরি মসজিদ, কেউ রাম মন্দির এই নিয়ে মেতে আছে। মুসলমানদের কবরস্থান চলে যাচ্ছে, মুসলমানদের মসজিদ চলে যাচ্ছে, মুসলমানদের মাদ্রাসা চলে যাচ্ছে। তোমার ছেলেকে, তোমার বাপকে, তোমার মাকে যখন কবরস্থানে কবর দিতে যাবে, ডিএম এর পারমিশন নিয়ে তবে কবর দিতে হবে। আমার জায়গা, আমার বাপের জায়গা, সে জায়গা আমাকে পারমিশন নিতে হবে। কত না চক্রান্ত করে মুসলমানদেরকে শেষ করার চেষ্টা করছে। তাই প্রত্যেক মুসলমান ভাই বোন, প্রত্যেক মুসলমান মুরব্বীদেরকে আবেদন, আপনারা সচেতন হন, আপনাদের ছেলেদের যাতে করে শিক্ষিত হয় সেদিকে চেষ্টা করেন। এই সমস্ত পার্টি চাচ্ছে, সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে আপনাদের ছেলেরা তাদের পিছনে পিছনে চলে যাক, মূর্খ হয়ে থাকুক। যদি মূর্খ হয়ে থাকে তাহলে তারা চাকরির দাবি করতে পারবে না। তাই প্রত্যেক মুসলমান ভাইদের বোনদেরকে কাছে আমার আবেদন এটাই যে আসেন, আমরা সমস্ত রাজনীতিক দলকে সরিয়ে রেখে দিয়ে আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে আমরা যেন শিক্ষা দিতে পারি, আদর্শে আদর্শিত করতে পারি। কোনো পার্টির প্ররোচনায় নয়, কেউ আমাদের নয়, মুসলমানদের কেউ নয়। একমাত্র মুসলমানদের যদি মাসিয়া হয়ে হতে হয়, তাহলে কি হবে, আমাদের মধ্য থেকে এমন কিছু রাজনীতিবিদ তৈরি করতে হবে যারা সমাজে স্বচ্ছভাবে, যারা স্বাস্থ্যের কথা ভাববে,
যারা শিক্ষার কথা ভাববে, যারা পানীয়র কথা ভাববে, যারা স্কুলের কথা ভাববে, যারা কলেজের কথা ভাববে, ইউনিভার্সিটির কথা ভাববে, তখন দেখবেন যে মানুষটা আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদেরকে ভালো কাজের জন্য উচ্চ শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করবে, আমরা তার পাশে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।